তো পোলার আর কার্টেসীয় স্থানাঙ্কের মধ্যে আমরা দেখছিলাম কি যে r ইকুয়ালস টু √x স্কয়ার প্লাস y স্কয়ার এবং x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা। এরকম কিছু কিছু জিনিস দেখানো হয়েছিল, কিছু কিছু ফর্মুলা, যেখান থেকে আমরা পোলার থেকে কার্টেসীয় বা কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট করতে পারি। তো আজকে আমরা দেখবো যে এগুলো ইউজ করে ইকুয়েশন কনভার্ট, অর্থাৎ একটা যদি পোলার ইকুয়েশন দেওয়া থাকে সেখান থেকে কার্টেসীয় ইকুয়েশন কি হবে সেটা অনেক সময় এমসিকিউতে আসে। শুধু তাই না, আসে হচ্ছে যে ইকুয়েশনটা শেপ কিরকম সেটাও মাঝে মধ্যে আসে। তো দেখি সেগুলো কিভাবে অ্যান্সার করব। আচ্ছা, তো ধরো দেওয়া আছে 6r³ sin থিটা ইকুয়ালস টু 4 - cos থিটা। এটাকে কিসে নিতে হবে? নিতে হবে যে কার্টেসীয় সমীকরণে, কার্টেসীয় সমীকরণের প্রকাশ। তার মানে কি? তার মানে হচ্ছে কার্টেসীয় সিস্টেমে শুধু কি থাকে, এক্স আর ওয়াই থাকে, অর্থাৎ এই পুরো ইকুয়েশনটাতে এক্স আর ওয়াই থাকবে, যেন কোনো আর আর থিটা না থাকে, সেভাবে চেঞ্জ করতে হবে। আমাদের সাথে আমাদের কাছে ওই টুল ইউজ করার মতন এই তিনটাই আছে, আর কিছু নাই, অন্য কোনো জিনিসপত্র আমরা ইউজ করতে পারবো না। তাহলে দেখি কিভাবে অ্যান্সার করা যায়। তো এখানে দেখো 4 - cos থিটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আর cos থিটা হলে আমি কি লিখতে পারবো, এক্স, কিন্তু cos থিটাতে একটা কি মিসিং, আর মিসিং না? তাহলে আমি বোথ সাইডে আর গুণ করে দিই, তাহলে হবে কি 4r - 4r cos থিটা। এটাই তো আসে, তাই না? আচ্ছা, এখন দেখো, তাহলে এই যে 4r cos থিটা, এর মধ্যে শুধু r cos থিটা সমান সমান কি লেখা যাবে, x। তাহলে সেটা লিখি, r cos থিটার বদলে লিখি হচ্ছে x, তার আগে কি আছে, 4 আছে। এবার দেখো শুধু r সমান সমান কি লেখা যায়, √x² প্লাস y স্কয়ার। তাহলে সেটা লিখি 4 √x² প্লাস y স্কয়ার দিয়ে মাইনাস দিলাম। এবার এই পাশে আসি, এই পাশে দেখতে পাচ্ছি কি যে r⁴ sin থিটা দেওয়া আছে। তাহলে r sin থিটা সমান সমান কি, r sin থিটা হচ্ছে y, সো 6r³ ইন্টু r sin থিটা, সেটা লেখা যায়। কেন? কারণ r sin থিটা সমান সমান আমরা কি লিখবে পরের লাইনে, সেটা লিখবে হচ্ছে y। আর এখানে r³ r সমান সমান কি, √x² প্লাস y স্কয়ার। তাহলে r³ কি হবে, r³ হবে এই পুরো জিনিসটার কিউব। তাহলে এই পাশে লিখবো যে 6 √x² প্লাস y স্কয়ার দিয়ে পুরো জিনিসটার উপর কিউব। এখন দেখো এই যে ইকুয়েশনটা আসলো আমাদের, এখানে কিন্তু আরও নাই, থিটাও নাই, আর আর থিটা দুইটা যেহেতু আমরা বাদ দিতে পারছি, সো এই যেই ইকুয়েশনটা দাঁড়াইছে সেটাই হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এবং এগুলো আসবে হচ্ছে অবজেক্টিভে, তোমাদেরকে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলবে যে কার্টেসীয় সমীকরণের প্রকাশ করো। আচ্ছা, আরেকটা দেখি এক্সাম্পল। এবার উল্টাটা, কার্টেসীয় থেকে পোলার। এই সমীকরণটিকে পোলার নিতে হবে, পোলার সমীকরণের প্রকাশ। ঠিক আছে? তো আগের মতো আমাদের টুল আছে এই তিনটাই, এই তিনটার সমীকরণ আমরা ইউজ করতে পারবো কেবলমাত্র। এবং এখানে দেখতে পাচ্ছি কি এক্স ওয়াই আছে, তো পোলারে নিতে হলে আমাদের কি রাখতে হবে, শুধু আর আর থিটা, এক্স আর ওয়াই রাখা যাবে না। তাহলে দেখো এক্স সমান সমান কি লিখতে পারি, আর কস থিটা, তো সেটাই লেখো, এক্স স্কয়ার কি হবে, আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস ওয়াই স্কয়ার সমান সমান কি হবে, ও আর আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা না করি, দেখো এদিকে দেখো, এক আর যদি হয় √x² প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান সমান কি হবে, আর যদি হয় √x² প্লাস ওয়াই স্কয়ার, তাহলে আর স্কয়ার সমান সমান কি হবে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। x স্কয়ার হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারবো, আর স্কোয়ার মাইনাস 2a। এ তো আর চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করতে হবে কি এক্স। এক্স সমান সমান কি লিখবো, আর কস থিটা। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো ফাইনালি, আর স্কোয়ার ইকুয়ালস টু 2ar cos থিটা। বোথ সাইড থেকে যদি আর বাদ দাও তাহলে সমান সমান আসবে কি, আর ইকুয়ালস টু 2a cos থিটা। শেষ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, কার্তেশীয় থেকে পোলার থেকে কার্তেশীয়, আর এটাতে দেখলাম হচ্ছে কার্তেশীয় থেকে পোলার সমীকরণের প্রকাশ। এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বেশিরভাগ জায়গাতেই আসে। হয় তোমাকে স্থানাঙ্ক চেঞ্জ করতে বলবে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম, না হলে সমীকরণ চেঞ্জ করতে বলবে। আচ্ছা, তো 3.1 থেকে এই পোলার কার্তেশীয় কার্তেশীয় পোলারের ঝামেলাগুলো গেল। এখন আমরা মেইন সরলরেখার পার্টে আসি। ভাইয়া হ্যাঁ, ভাইয়া 2r sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 এর কার্তেশীয় সমীকরণ, তারপরে কোন লাইনে? ভাইয়া এটা নতুন একটা ম্যাথ। বুঝতেছি না, কি বলো? ভাইয়া আমি মেসেঞ্জারে ছবি পাঠাইতেছি। কোন ম্যাথটা নিয়ে প্রবলেম, এইটা না এটা? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা সলভ করে দিই। এখানে দেওয়া আছে 2r স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 1। এই সমীকরণকে নিতে হবে কিসে, কার্তেশীয়তে। আচ্ছা, এখানে দেখো আগের মতোই আমরা শুধুমাত্র কি ইউজ করতে পারবো, এই তিনটা সমীকরণ। তাহলে এগুলো এখানে রাখি পাশে। আচ্ছা, যদি এই তিনটা সমীকরণ ইউজ করতে না, মানে ইউজ না করতে পারি, আমাদের কিন্তু আরো অনেক ফর্মুলা আছে। এইটা একটা কি, এটা একটা ত্রিকোণমিতিক টার্ম না? তো ত্রিকোণমিতির সব ফর্মুলা এই জায়গায় ইউজ করতে পারবো, যদি আমাদের ডিরেক্টলি কার্তেশীয়তে প্রকাশ করা যে না যাওয়া যায়। এই তিনটা ইউজ করে আগে দেখি 2r sin স্কয়ার থিটা। তো এখানে কি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই সমান সমান কি, আর সাইন থিটা, কিন্তু থিটা বাই 2 তো নাই, বাট কোশ্চেনে থিটা বাই 2 আছে। তাহলে এখন আমরা চলে যাই ত্রিকোণমিতির ফর্মুলাতে। এটা কিন্তু সরলরেখার ফর্মুলা না, ত্রিকোণমিতির ফর্মুলা। ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 মাইনাস cos থিটা ইকুয়ালস টু 2 sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে? তাহলে আর স্কয়ার আলাদা রাখলাম, 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান সমান কি লেখা যাবে, 1 মাইনাস cos থিটা। তার আগে আর স্কয়ার দিয়ে করি। আচ্ছা, তাহলে এখন গুণ করে দাও। এই আর স্কয়ার না, আর ভুল তুলছি, আর এর উপর স্কয়ার নেই। তাহলে এবার গুণ করে দিই, আর মাইনাস আর cos থিটা ইকুয়ালস টু 1। এদিকে দেখো আর cos থিটা সমান সমান কি, x, আর শুধু আর সমান সমান কি, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন যদি এটা অপশনে না থাকে, ঠিক আছে, মনে হয় না আছে এটা, এটা যদি অপশনে না থাকে তাহলে স্কয়ার করতে পারো বোথ সাইডে। কিভাবে করবা, এক্সটাকে পাশে নিয়ে আসো, এবার সূত্র লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর লেফট সাইডের রুট আর স্কয়ার চলে যাবে, থাকবে কি এই লাইনটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইড আর রাইট সাইড দুই জায়গাতে এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার বাদ, তাহলে থাকে কি y স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2x, যেটা হচ্ছে অপশন এ।
এটার অ্যান্সার কি? অপশন এ। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে কার্তেশীয় পোলার সমীকরণ টমীকরণ এগুলি থেকে চলে আমরা আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে চলে আসি। তো স্থানাঙ্ক জ্যামিতির শুরুতেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এ বি x1, y1 এবং x2, y2, সেখান থেকে আমরা দূরত্ব বের করতে পারবো কি ab ইকুয়ালস টু রুট ওভার একটা থেকে একটা ভুজ থেকে আরেকটা ভুজের বিয়োগফলের স্কয়ার প্লাস আরেকটার কোটি থেকে আরেকটার কোটির বিয়োগফলের স্কয়ার। ঠিক আছে? তো দূরত্ব শুধু আমরা এই ফর্মুলা দিয়ে শিখবো এরকম না, আমরা আরো কিছু জিনিসপত্র দেখবো যেন দূরত্বের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে? আমরা এখন দেখি যে ধরো এক্সিস থেকে দূরত্ব। আচ্ছা, তো এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা ওয়াই এক্সিস। এখন মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে এই বিন্দুর ভুজ আর কোটি কি হবে? এক্স কমা ওয়াই না? আচ্ছা, ধরি ভুজ আর কোটি ধরো 5,3 ধরলাম। ঠিক আছে? আচ্ছা, 5,3 ভুজ আর কোটি, তার মানে কি? এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যে সে এই বরাবর মূল বিন্দু থেকে 5 একক দূরে সরে আসবে এবং এই বরাবর 3 একক দূরত্বে থাকবে, তাই না? তাহলে আমি যদি লিখি যে অতএব এক্স অক্ষ থেকে দূরত্ব, বলতো এই বিন্দুটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত? কত এক্স অক্ষ থেকে কত দূরত্ব আছে? 5। না, 3 এক্স অক্ষ থেকে 3 দূরত্বে আছে। ঠিক আছে? এখন এই 3টা এই স্থানাঙ্কের কি ভুজ না কোটি? 3 ভ্যালুটা হচ্ছে এই স্থানাঙ্কের কোটি। তার মানে আমরা কি বলতে পারবো যে এক্স অক্ষ থেকে দূরত্ব সমান সমান কি? কোটি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কোন বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এক্স অক্ষ থেকে, তার দূরত্বটা কি হবে? কোটি। এখন আমরা সবসময় জানি দূরত্ব কিন্তু অলওয়েজ পজিটিভ, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। সেখানে কোটির আগে একটা মডুলাস সাইন দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 5,3 না লিখে 5,-3ও লিখতাম, তারপরেও দূরত্বের ভ্যালুটা কি হইতো? কত একক হইতো? 3 একক না? অর্থাৎ এক্স অক্ষ থেকে দূরত্ব কত হইতো? 3। কেন 3 আসলো? যে -3 তার মডুলাস, তার মান হচ্ছে 3। ঠিক আছে? একইভাবে আমি যদি লিখি ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এবার দেখো এই বিন্দুটার ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে? এতটুকু না? যার ভ্যালু হচ্ছে 5। এবং 5 এই স্থানাঙ্কটার কি? ভুজ। অর্থাৎ ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে মডুলাস ভুজ। এই জিনিসগুলো বুঝলে কিছু কিছু ম্যাথ আসবে এমসিকিউ তে আসার মতন, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং পারা যাবে। তাহলে একটা এক্সাম্পল করি। কোশ্চেনে বলা আছে যে পি বিন্দুর ভুজ হচ্ছে 4 এবং এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ হলে পি এর স্থানাঙ্ক কত? এখন দেখো পি এর কি দেওয়া? ভুজ দেওয়া আছে না? ইনফরমেশনের মধ্যে পি এর ভুজটা দেওয়া আছে। তাহলে আমাদের শুধু কি লাগবে? পি এর কোটি লাগবে। তাহলে পি এর কোটি যদি আমরা কিছু একটা ধরে নিই, পি এর কোটি ওয়াই হলে পি এর স্থানাঙ্ক কি হবে বলতো? 4, y না? কেন? কারণ পি এর ভুজ হচ্ছে 4।
তাহলে ভুজ দিয়ে দিলাম আর কোটি ওয়াই কোটিও দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা কোশ্চেনের বাকি পার্ট আসি। পি বিন্দুর এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এখানে আসো, এক্স অক্ষ হতে দূরত্বটাকে কি লেখা হয়? কোটি না? তাহলে কি লিখতে পারবো শর্ত মতে? এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব সেটা হচ্ছে কোটি, এই বিন্দুটার কোটি কত? ওয়াই। ওয়াই ইকুয়ালস টু এক্স অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, এক্স সরি ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ। ওয়াই অক্ষ হতে দূরত্বটা কি? ভুজ। এই বিন্দুর ভুজ কত? 4। 4 এর দ্বিগুণ কত? 8। তাহলে ওয়াই সমান সমান কত পাচ্ছি? 8। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত পাওয়া গেল? 4,8। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এইখানে দেখো, এটা যদি অ্যান্সার দাও কিন্তু অপশনে যদি 4,8 না থাকে তখন কি করবা? আমাদের আসলে কি 4,8, বাট অপশনে 4,8 যদি না থাকে তাহলে আমাদের ভুলটা কোথায় হয়েছে? ঠিক আছে, কোথায় ভুল হয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করি। দূরত্বটাকে কি দিয়ে প্রকাশ করছে ওরা? মডুলাস। আমি কি এখানে মডুলাস দিছি? দিই নাই। মডুলাস উঠালে কি আসে? একটা প্লাস মাইনাস আসে না? সেই প্লাস মাইনাসের ফলে এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে দুইটা। 4,8 অ্যান্সার ঠিক আছে, আরেকটা অ্যান্সার হবে 4,-8। কিভাবে? এই যে ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কি? মডুলাস অফ ভুজ। তাহলে মডুলাস অফ ভুজ দিয়ে দিই, মডুলাস অফ ভুজ। তাহলে ওয়াই সমান সমান কি হবে? ওয়াই সমান হবে +-8। তার মানে এখানে কোশ্চেনটার অ্যান্সার দুইটা, একটা হবে পি 4,8 আর একটা হবে 4,-8। এটার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এক্স অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব জিনিস। জি ভাইয়া। আর একটা এক্সাম্পল করি। ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা হচ্ছে এক্স অক্ষ হতে এক্স অক্ষ এবং -5, -7 হতে 4, a বিন্দুর দূরত্ব সমান। a এর মান কত? ঠিক আছে, তাহলে কোশ্চেনটা আস্তে আস্তে আমরা আগাতে থাকি। কোন বিন্দুর দূরত্ব সমান 4, a? তাহলে 4, a টা আমরা মোটামুটি আঁকি। মনে করি এই যে বিন্দুটা সেটার স্থানাঙ্ক হচ্ছে 4, a। তাহলে এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে 4, আর এখান থেকে এতটুকুর ভ্যালু a। এবার কোশ্চেন আসি, এক্স অক্ষ হতে 4, a বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে 4, a বিন্দুর দূরত্ব কত? a না? তাহলে লিখলাম a। তাহলে প্রথম পার্ট যেটা, এক্স অক্ষ হতে তার দূরত্ব কত? a। এরপর 5,7 হতে 4, a এর দূরত্ব। তাহলে এখানে কি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া দিয়ে দিছে? স্থানাঙ্ক দিয়ে দিলে আমরা কি জানি দূরত্ব কিভাবে বের করতে হয়? রুট ওভার দুইটার ভুজদের ডিফারেন্স আর কোটিদের ডিফারেন্সের স্কয়ারের সামেশন। তাহলে সেটাই করব। এক্স অক্ষ হতে দূরত্ব পাচ্ছি আমরা কি? a, এবং এইটার দূরত্ব দুজন সমান, এই জন্য সমান সাইন দিলাম, দূরত্ব বের করব। এবার বোথ সাইডের স্কয়ার করো। a স্কয়ার ইকুয়ালস টু 9 স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 14a প্লাস 49।
তাহলে লেফট সাইড আর রাইট সাইডে যেহেতু দুইটা এ আছে বাদ। এবার দেখো 9 এর স্কোয়ার হচ্ছে 81, 81 আর 49 যদি যোগ করি আসবে কত? 130। তাহলে 0 ইকুয়ালস টু 130 প্লাস 14a। তাহলে এ পাচ্ছি আমরা 130/14, কাটাকাটি করলে আসবে 65/7। তাহলে a এর ভ্যালু পাচ্ছি 65/7। এটা অ্যান্সার। এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এবার আরেক ধরনের ম্যাথ করি, সেটা হচ্ছে চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক। এই টাইপের ম্যাথগুলো। আচ্ছা, সো মনে করো কোশ্চেন দেওয়া থাকবে এরকম যে একটা শেপ, যেটা আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে, সেটা বলে দিবে। সেই শেপের স্থানাঙ্ক 3টা দেওয়া থাকবে। ধরো এটা দেওয়া আছে 1,3, 5,7, 4,2। দিয়ে বলবে যে চতুর্থ বিন্দুটার স্থানাঙ্ক কত, চতুর্থ কৌণিক বিন্দুর স্থানাঙ্ক কত। ঠিক আছে, তো এটা কিভাবে শর্টকাটে করতে হয় আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। আমি কিন্তু কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করবো এরপরে, ঠিক আছে? এই ম্যাথগুলো শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখো। এটা কি জানো তোমরা নাকি স্কিপ করব? জানলে স্কিপ করবে। না ভাইয়া জানি না। আচ্ছা, তাহলে দেখাই। এটা আমরা করব দূরত্বের কনসেপ্ট দিয়ে। দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 1, আর এই বিন্দুর স্থানাঙ্ক, সরি, এই বিন্দুর ভুজ হচ্ছে 1 আর এই বিন্দুর ভুজ 5। কতটুকু অগ্রসর করছে? +4 না? আবার আমরা ওইটা দিয়ে না দেখি, এদিক দিয়ে দেখি। 5 থেকে 4 এ গেছে, একটা বিন্দু 5 থেকে 4 এ গেছে, তাহলে কি করছে? -1 যোগ হয়েছে না? 5 থেকে আমরা 4 কিভাবে পাবো? 5 থেকে যদি 1 বিয়োগ করি, ঠিক একই কাজ এখানেও করতে হবে। 1 থেকে 1 বিয়োগ করো, পাবো কত? 0। এবার 7 থেকে 2 তে গেছে, কত বিয়োগ করা লাগছে? 5 বিয়োগ করা লাগছে। একইভাবে 3 থেকে 5 বিয়োগ করো, কত পাবো? -2। তাহলে চতুর্থ বিন্দুর স্থানাঙ্কটা কি পাওয়া গেল? 0, -2। ঠিক আছে, এটা অ্যান্সার। আর একটা দেখি। মনে করো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এবং এর কৌণিক বিন্দুগুলো দেওয়া আছে 5, 2, 3, 1, 6, 9। এখানে বলতেছে যে চতুর্থ কৌণিক বিন্দুটার স্থানাঙ্ক কত। একই রকম 3 থেকে 5 আসছে, কি করে আসছে? 2 যোগ করে। তাহলে একইভাবে 6 এর সাথে 2 যোগ করো, কত পাবো? 8। এরপর 1 থেকে 2 তে আসছে, কত যোগ করে আসছে? 1 থেকে 2 যোগ কত করে আসছে? 1 যোগ করে আসছে। তাহলে 9 এর সাথে 1 যোগ করো, কত পাবো? 10। তাহলে এটার অ্যান্সার কত কত আসলো? 8,10। আচ্ছা, তোমরা একটা করো তো, ট্রাই করো এটা। মনে করো একটা রম্বস, চতুর্থ কৌণিক বিন্দুটার স্থানাঙ্ক কত হবে?
হ্যাঁ 0,2 ভাইয়া 0,2 জি ভাইয়া 0,2। আচ্ছা 0,2 দেখি 0,2 আসে নাকি। হ্যাঁ ঠিক আছে 0,2 আসছে, তাহলে এভাবে অ্যান্সার করা যাবে। আচ্ছা এই চ্যাপ্টারের মোটামুটি আর কিছুই নাই, 3.1 তাহলে আমাদের শেষ। এর পরে চ্যাপ্টারে যায় 3.2। 3.2 তে মেনলি দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে অন্তর্বিভক্তি, একটা বহির্বিভক্তি। তো দুইটাতে প্যাচ লাগার সম্ভাবনা আছে, তোমরা রেশিওটা ঠিক মতন ধরে করবা তাহলে ম্যাথটা মোটামুটি কারেক্টলি করা যাবে। পয়েন্ট দুইটা ধরবা হচ্ছে এ আর বি, যে বিন্দু দুইটা দেওয়া থাকবে, স্থানাঙ্ক দেওয়া থাকবে এ আর বি, আর ছেদ করা বিন্দুটাকে ধরবো হচ্ছে সি। সিটা দেখো এ আর বি এর মাঝে আছে, সেজন্য এটাকে বলা হয় হচ্ছে অন্তর্বিভক্তি। আর দ্বিতীয় ক্ষেত্রে সিটা এ আর বি এর মাঝে থাকবে না, থাকবে হচ্ছে বাইরে, বাইরে কোনো একটা জায়গায়। তো যেখানেই থাকুক আমাদের রেশিওটা সবসময় এটা ধরবা, মনে থাকে জানো, এ বি ইস টু বিসি, রেশিওটা সবসময় থাকবে এ বি ইস টু বিসি। সরি, রেশিওটা থাকবে হচ্ছে এসি ইস টু বিসি। রেশিও সবসময় ধরবো এসি ইস টু বিসি। তাহলে এসি কতটুকু, প্রথম ছবিতে এসি হচ্ছে এতটুকু, এইটুকু M1, এবং বিসি কতটুকু, বাকিটুকু সেটা হচ্ছে M2। এবার দ্বিতীয় ছবিতে দেখো রেশিও কি এসি, বহির্বিভক্তির ক্ষেত্রেও অন্তর্বিভক্তির ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে রেশিওটা কি লিখবো, এসি ইস টু বিসি। তাহলে এসি কিন্তু এই পুরাটা, সো M1 হবে পুরো অংশটা, আর বিসি অংশ কতটুকু, এই বাকিটুকু, এটুকু হচ্ছে M2। এই বহির্বিভক্তিতে এই জায়গাতেই অনেকে ভুল করে, M1 কে লেখা হচ্ছে এবি, এই পোর্শনটা নেয় হচ্ছে M1 আর এই পোর্শনটা নেয় M2, সেটা ভুল। আমাদের রেশিও যদি এটা সবসময় মাথায় রাখো তাহলে আর ভেজাল লাগবে না। তো ফর্মুলাটা কি দেওয়া আছে, ফর্মুলাটা হচ্ছে এই যে বিভক্ত করছে, এখানে সি বিভক্ত করছে অন্তর্গতভাবে আর এখানে সি বিভক্ত করছে বহির্গতভাবে, তো সি টার স্থানাঙ্কর সূত্র দেওয়া আছে, একদম সহজ সূত্র, m1x2 প্লাস m2x1, আর কোটির ক্ষেত্রে m1y2 প্লাস m2y1। এটা হচ্ছে কি অন্তর্বিভক্তির ফর্মুলা। অন্তর্বিভক্তির ক্ষেত্রে সি এর ফর্মুলা একই রকম ফর্মুলা বহির্বিভক্তিতেও আছে, তবে স্লাইটলি ডিফারেন্ট। ডিফারেন্সটা হচ্ছে শুধু এইখানে, এই দুই জায়গাতে হবে মাইনাস। ঠিক আছে, অন্তর্বিভক্তির ক্ষেত্রে প্লাস আর বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস। আচ্ছা যেহেতু আচরণ দিয়ে দিছে তাই অন্তর্বিভক্তি আর বহির্বিভক্তির ম্যাথগুলা পরের সেশনে শুরু করব। ঠিক আছে, 7:15-তে এরপর আবার দ্বিতীয় মিটিংটা শুরু হবে।
আপাতত এই পর্যন্ত। তাহলে মিটিং এন্ড করতেছি, ঠিক আছে?